এই পৃথিবীতে সবচেয়ে বিপদের কাহিনী আল্লাহ পাক উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। একজন ব্যক্তি ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম। পবিত্র কোরআনে আল্লাহ পাক দুই জায়গায় হযরত আইয়ুব আলাইহিস সালামের আলোচনা করেছেন খুব চমৎকার আকারে। আল্লাহ পাক বলছেন, এক নম্বর আলোচনা করেছেন আল্লাহ সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 83 এবং 84 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন একজন ধৈর্যশীল বান্দা। পৃথিবীতে কোন মানুষ যদি ধৈর্যের দৃষ্টান্ত দেখতে চায় তাহলে একজন মানুষ পৃথিবীতে ছিলেন, যার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। এত ধৈর্য, আহারে, এমন তিনি ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। ধৈর্যের কারণে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের প্রতি এত খুশি হয়েছে। এই আইয়ুব আলাইহিস সালামের আলোচনা আল্লাহ পাক পবিত্র কোরআনে প্রায় 6 জায়গায় করেছেন। একজন ব্যক্তির আলোচনা করেছেন আল্লাহ পাক। 2 নম্বর আলোচনা করেছেন আল্লাহ পাক হযরত আইয়ুবের আলোচনা এত পছন্দ হয়েছে আল্লাহর। হযরত আইয়ুব আলাইহিস সালামের আলোচনা আল্লাহ পাক করেছেন 23 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুস সাদ 11 নম্বর লাইনের সূরাতুস সাদের 41 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, পৃথিবীর মানুষেরা যদি আলোচনা শুনতে চাও আর ধৈর্য ধারণ যদি দেখতে চাও, আমার নবী আইয়ুবের মতো ধৈর্য ধারণ যদি করো, আমার আইয়ুবকে আমি বিপদ থেকে বাঁচায়া টাকার মালিক বানায়া দিয়েছিলাম। ও মুসলমান ভাইরা, আপনি যখন বিপদে পড়বেন, তখন বুঝবেন যখন আপনি বিপদে পড়ছেন, যত বিপদে পড়বেন বুঝবেন এরপরে আপনার সুখ আসবে। কথাটা মনে রাখবেন, বিপদের পরে আপনার সুখ আসবে। দেখুন আপনি হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন 12 নম্বর পারায় আল্লাহ পাক ইউসুফ নামে একটা সূরা দিয়েছেন। এই ইউসুফ নবীর ব্যাপারে আল্লাহ পাক বলে 1 নম্বর, দেখো ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে ফেলে দিল, মেরে ফেলে দিবে। তাই আপন ভাইরা, সৎ ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিল, মেরে ফেলে দিবে। কুয়ার মধ্যে আল্লাহ পাক কুয়ার থেকে বাঁচায়া দিলেন। এরপরে তিনি মিশরে গেলেন, মিশরের মন্ত্রীর কাছে গেলেন। মিশরের মন্ত্রীর বিবি ওখানে দেখেন ইউসুফ আলাইহিস সালামের প্রতি একটা অপবাদ দিল, আমার সাথে জিনা করছে, নাউজুবিল্লাহ। এই যে দুইটা বিপদ মুসিবত পার করে আল্লাহ বলে, দেখো লানুনাব্বিয়ান্নাকুম বিআমরিহিম হাদা 12 নম্বর পারা সূরা ইউসুফের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে ইউসুফের দিকে দেখো কত বড় বিপদ। 1 নম্বর তাকে মেরে ফেলে দেওয়ার জন্য কুয়ায় ফেলে দিল, কুয়াতে মরে যাওয়ার কথা। আল্লাহ বলে ইউসুফ নবী হাজার বিপদে পেরেশানির মধ্যে ইউসুফ ধৈর্যের পরিচয় দিয়েছে। ওই কুয়ার মধ্যে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে একটা পাথর দিয়ে আমি ইউসুফকে বাঁচায়া রেখে দিলাম। 1 নম্বর জীবন থেকে আল্লাহ বাঁচালেন। 2 নম্বর আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে জুলাইখা মিথ্যা অপবাদ দিল। এই 2 অপবাদ যখন তার ভাগ্যে আসলো, আল্লাহ বলে ইউসুফ রে ধৈর্য হারা হবে না রে ইউসুফ পয়গম্বর, আমি আল্লাহ তোমার এই 2টা বিপদে তুমি ধৈর্য ধারণ করেছো, আমি এমন বানায় দিব তোমাকে। দিন শেষে আল্লাহ বলেন আমি ইউসুফ নবীকে মিশরের খাদ্য মন্ত্রী বানায় দিলাম। ও মুসলমানেরা, ধৈর্য ধারণ করবেন। ধৈর্য, হাজার বিপদ আসলে ধৈর্য ধারণ করবেন, তাহলে এই ধৈর্য ধারণ করলে এরপরে আপনার সুখ আসবে। এখন আপনি দেখুন, আমরা অনেক সময় বলি ও তো অনেক অপরাধ করছে এই জন্য তার বিপদ আসছে, ও তো অনেক অপরাধ করছে যেন তার প্যারালাইসিস হয়েছে। কথা বলি না আমরা? এই কথাটা বলা আপনার ঠিক না। যদি এটাই হয় তাহলে আপনি দেখুন হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে আল্লাহ কত বিপদ দিয়েছেন। এমন দুরারোগ্য ব্যাধি, যেই ব্যাধির কারণে তাকে মানুষও তার থেকে দূরে সরে যাওয়া শুরু করে দিল। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ যখন মানুষকে দেখেন যে তাকে জান্নাত আমি দেব, কিন্তু তার বয়স আছে 50 বছর, তো 50 বছরে সে ডেইলি একটা করে নেকি করে, তো 50টা নেকি তার 50 বছরে হবে। 1 বছরে ধরেন একটা করে নেকি করে, তো 50 বছর বেঁচে থাকলে 50টা নেকি হবে, তো তার জান্নাতে যেতে লাগবে 51টা নেকি। কথার কথা, আল্লাহ পাক এই 50 বছরে আপনার জীবনে একটা দুঃখ বা বিপদ, আপনাকে এমন একটা বিপদ দিয়ে দেন, ওই বিপদের মাধ্যমে আপনার আরো নেকি বৃদ্ধি করে আপনাকে জান্নাতি বানাই দিবেন। দেখেন আপনাকে আমি নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলেন وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين সূরাতুল আম্বিয়া 83 এবং 84 নম্বর আয়াত, 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের শেষে আয়াতটা আছে। আল্লাহ পাক বলছেন ওয়া আইয়ুব, আমার নবী আইয়ুব আলাইহিস সালামের দিকে দেখো। ও
ও মুসল্লি ভাইরা, ও পর্দার আলের মায়েরা, আপনি কানটা খাড়া করে আইয়ুব নবীর মতো আপনি ধৈর্যের পরিচয় যদি দিতে পারেন, এই পৃথিবীতে এখনো যদি আপনি ধৈর্যের পরিচয় দেন, আল্লাহ বলে আইয়ুব নবীর চাইতে হাজার বিপদ হলো সব দূর করে আমি দুনিয়াতেই তোমাকে আমি সুখের আবাস দান করে দেব। আপনি দেখেন কি আশ্চর্য ব্যাপার। আল্লাহ পাক বলেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন সূরাতুল তাফসীরে বাইজাবি থেকে শোনাচ্ছি, তাফসীরে রুহুল মাআনি থেকে শোনাচ্ছি এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে অল্প কিছু আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বলেন ওয়া আইয়ুবা, আইয়ুব নবীর কথা স্মরণ করো। ইয নাদা, ইয মানে যখন, নাদা, ইয নাদা রাব্বাহু, নাদা মানে ডাকা। ওই যে আমরা ডাকি না মানুষকে এইদিকে আসো, এটাকে বলে আরবিতে নাদা। ইয নাদা রাব্বাহু, রব মানে প্রতিপালক, হু মানে তার, অর্থাৎ আইয়ুব নবী তার নিজের প্রতিপালককে ডাকলেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, ডাকলেন ওগো আল্লাহ। কিভাবে ডাকলেন? আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব বললেন রব্বুল আলামিন ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু, ওগো আল্লাহ, আন্নী মানে নিশ্চয় আমাকে, মাসসানিয়া মানে স্পর্শ করেছি, মাসসানিয়াদ দুররু, দুররু বলা হয় হাজার বিপদের মধ্যে রোগ আছে, যন্ত্রণা আছে, বিপদ আছে, বাড়ি ঘর পুড়ে যাওয়ার বিপদ আছে, হাজার বিপদ আমাকে আল্লাহ হানা দিয়ে ধরেছে গো আল্লাহ। এখানে আপনি কোরআনের তাফসীরটা বোঝার চেষ্টা করেন। আইয়ুব কিন্তু বললেন না আল্লাহ আপনি আমাকে সুস্থতা করে দেন, কারণ ওই যে দেখবেন ভিক্ষুক এক ভিক্ষুক ভিক্ষা করতে গিয়েছে, যাওয়ার পরে বলছে চেয়ারম্যান সাহেব আমাকে দেন, কি দিবেন? চেয়ারম্যান সাহেব বলছে কি দেওয়া যায়? ভিক্ষুক চালাক বলছে চেয়ারম্যান সাহেব আপনি কি দিবেন জানেন না, কিন্তু আমি জানি আপনার হাতটা অনেক বড়। আচ্ছা বলেন তো, এই কথা যদি বলে তো চেয়ারম্যান সাহেব তো খুশিতে আরো 10 টাকা যে 20 টাকা না দিয়ে পারে? এই কথাটা এমনই, আল্লাহ রাব্বুল আলামিনের খাজিনার অভাব নাই। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন না আল্লাহ আমাকে সুস্থ করে দেন, আমি বিপদে পড়েছি আল্লাহ, আমি ধৈর্য ধারণ করছি আল্লাহ, আমার বিপদ দূর করে দেন। আল্লাহ বললেন না। আইয়ুব আলাইহিস সালাম বললেন ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওগো আল্লাহ আমাকে হাজার বিপদ, আমার শরীরে হাজার বিপদ বাসা বেঁধেছে, আমার মনে শান্তি নাই আল্লাহ, আমার দুঃখ দুর্দশা গো আল্লাহ, এই অবস্থায় আমি আপনার কাছে দোয়া করি আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি হলেন রহমতের ভান্ডার। এখানে শব্দটা যেটা উল্লেখ করেছেন আরহামু, রহম মানে তো হচ্ছে রহম, আর হামু মানে আল্লাহ আপনার এত রহম, আপনি এত দয়ার সাগর যে দয়ার কোনো শেষ নাই। আল্লাহ তোমার তো দয়া, কিন্তু আমি তোমার বান্দা, আমি বিপদে পড়েছি। এই যে কথা বলার কারণে আল্লাহ পাক বলছেন, আইয়ুব তাফসিরে বাইজাবের মধ্যে আছে, তাফসিরে খাজিনের মধ্যে আছে, তাফসিরে নুরুল কুলুবের মধ্যে আছে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে, তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম এই কথা বললেন আল্লাহ তোমার দয়া অনেক বেশি। এটা বলার কারণে আল্লাহ এত খুশি হলেন। আল্লাহ বলেন আমার আইয়ুবের জন্য আমার হাজার হাতকে আল্লাহ আমি রহমতের হাতকে বাড়ায়া দিলাম শুধু এই কথা বলার জন্য। মুসলমানেরা এই জন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনি তো অনেক বড়, আল্লাহর কাছে খুব চাইবেন, আর আল্লাহকে অনেক শক্তিশালী এটা বিশ্বাস এবং ভাবতে হবে। আল্লাহ পাক বলেন আইয়ুব আলাইহিস সালামের কথা আল্লাহ এখানে বললেন, ওই জায়গাতে আল্লাহ পাক বললেন, আল্লাহ ওই সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 83 নম্বর আয়াত, 84 নম্বর আয়াত, 4 নম্বর 5 নম্বর লাইনে আল্লাহ বলেন, আল্লাহ পাক বলছেন আইয়ুব শুধু এই দোয়াটা করলেন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম। আল্লাহ বলেন আইয়ুব নবী এই বলে দোয়া করলেন, আইয়ুব কেমন যন্ত্রণাদায়ক রোগে থেকে আক্রমণ করেছিল। আল্লাহ বলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম কেমন দুঃখ দুর্দশা স্পর্শ করলো। অনেকে বলে আইয়ুবকে এমন রোগ ধরেছিল তার গায়ে পোকা হয়েছিল, না এটা ঠিক না। একজন নবী তাকে আল্লাহ এত বড় রোগ তিনি দিবেন না যে রোগের কারণে থেকে মানুষ ঘৃণা করে, হ্যাঁ রোগ হয়েছিল। অনেক মিথ্যা কাহিনীও কিন্তু আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এত বিপদ, অসুস্থ হয়েছি,
ছেলে সন্তানগুলিও মারা গেল, এলাকার লোকজন আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে, ঘৃণা করতে যাচ্ছে। আল্লাহ পাক আল্লাহর কাছে আর যে জানালেন আইয়ুব, আল্লাহ বলেন আইয়ুব নবীর এই যে আশা, আমার কাছে সাহায্য চাইলেন, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা মানে আমি তার দোয়া কবুল করলাম, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন যত বিপদ ছিল আমি আল্লাহ তার সব বিপদগুলিকে দূর করে দিলাম। এই যে আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে কি বিশ্বাস তিনি করলেন, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন হযরত আইয়ুব নবীর সন্তান ছিল প্রায় 20 জন সন্তান, সব সন্তানগুলি মারা গেল, অথবা কেউ বলল সন্তানগুলি তাকে ছেড়ে চলে গেল। বিশুদ্ধ বর্ণনা হলো হযরত আইয়ুব নবীর সন্তানগুলি ইন্তেকাল করলো। এই সন্তানগুলি ইন্তেকাল করা অবস্থায় হযরত আইয়ুব আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক বললেন ওয়া আতাইনাহু আহলাহু। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আম্বিয়ার 84 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আতাইনাহু আহলাহু। আইয়ুব আমার কাছে চাইলো, আমি তার ছেলে সন্তান মাল সম্পদ সব কিছু আমি আল্লাহ পাক আইয়ুবকে ফেরত দিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, এরপরে দেখেন এই যে ধৈর্য ধারণ তিনি করলেন, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণ করার পরে যদি আপনি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেন, আল্লাহ বলেন ধৈর্যর কারণে কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন সুখ দিব যা ধারণা করতে পারো না। আইয়ুবকে এই বিপদ আক্রমণ করল। আইয়ুব নবী এরপর সহিহ বুখারী কিতাবুল গোসলের প্রথম অধ্যায়ে আল্লাহ পাক বলেন, সহিহ বুখারী রাসূলুল্লাহ বলেন 279 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন আইয়ুব নবী ধৈর্য ধারণ করছে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখছি, এটা আল্লাহর এত পছন্দ হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন বাইনা আইয়ুব ইয়াগতাসিলু উরিয়ানান, আইয়ুব নবী একদিন গোসলখানায় গোসল করতেছে, আল্লাহ বলেন ফাখররা আলাইহি জারাদুম মিন যাহাব। আইয়ুব নবী গোসল করতেছেন গোসলখানায়, আল্লাহর পক্ষ থেকে সোনার ফড়িং আইয়ুব নবীর উপরে আল্লাহ পাক পাঠায়া দিলেন। সোনার ফড়িং, সোনার ফড়িং। আশ্চর্য। হযরত আইয়ুব বলেন আল্লাহ বুঝলাম না গোসলখানায় সোনার ফড়িং কোত্থেকে কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলে আইয়ুব রে, এই যে সোনার ফড়িং আমি তোমাকে কেন দিলাম, ধৈর্য ধারণ করেছো তাই। আইয়ুব নবী এরপর আল্লাহ পাক বলেন ফাজাল, রাসূলুল্লাহ বলেন ফাজালা আইয়ুব ইয়াহতাসি ফি সাওবিহি। হাই আইয়ুব আলাইহিস সালাম সোনার ফড়িংগুলো নিয়ে তিনি কাপড়ে বাঁধতেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন আইয়ুব রে, তোমাকে কি আমি সম্পদ দিয়ে ধনাঢ্য বানাই নাই? আল্লাহ বলে গো আল্লাহ, আইয়ুব পয়গম্বর বলে আল্লাহ তোমার প্রদত্ত নিয়ামত নিতে আমি আইয়ুব কোনোদিন বসে থাকতে চাই না। আল্লাহ তুমি দিয়েছো যেন নিচ্ছে। আল্লাহ প্রিয় ভাইরা আমার, এই যে দেখেন বিপদের কারণে আইয়ুব নবী তিনি সম্পদ। আইয়ুব জিজ্ঞেস করলেন আল্লাহকে, আল্লাহ গো 70 বছর আমার জিন্দেগি চলে গেছে গো আল্লাহ, কিন্তু কোন মানুষ যদি আমার কাছে বিপদে পড়ে মুসিবতে পড়ে যদি একটু হাতটা পাতত, এই 70 বছরের জিন্দেগিতে আমি কোনো মানুষকে কোনোদিন ফেরত দেই নাই। আল্লাহ এর বিনিময়ে আপনি আমাকে মাফ করে দিন। প্রিয় ভাইরা আমার, দেখেন এই যে ধৈর্য আপনাকে বোঝালাম, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে এমন পরিমাণ নিয়ামত দিলেন। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন সোনার ফড়িং তার গোসলখানায় আল্লাহ পাঠিয়ে দিলেন।